মেঘনার ভিউসি ঘাটে শত বছরেরও বেশি সময় ধরে বসছে ধানের হাট, যা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম। এখান থেকে ধান কিনে চাল তৈরি করে সরকারি গুদামে সরবরাহ করেন চালকল মালিকরা। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাজারগুলোতেও চালের যোগান দেয় আশুগঞ্জের চালকলগুলো। প্রতি মৌসুমে চট্টগ্রাম বিভাগের মধ্যে সরকার সবচেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে। চলতি আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয় গত ১৭ নভেম্বর। জেলা খাদ্য বিভাগ প্রথমে ২৭,২১১ টন সিদ্ধ ও ৫,৫৯৩ টন আতপ চাল এবং প্রায় ৪,০০০ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে। তবে বাজারে ধানের সংকটের কারণে লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। তবে গেল কয়েক মাস ধরেই আশুগঞ্জ মোকামে ধানের সংকট, যা দিন দিন আরও তীব্র হচ্ছে। ফলে দামও বেশ চড়া। বর্তমানে মোকামে প্রতিমন মোটা ধান কেনাবেচা হচ্ছে প্রায় ১৪০০ টাকায়। এর ফলে লোকসানের অজুহাতে গুদামে চাল কম দিচ্ছেন মিল মালিকরা। বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয়েছে। ফলন কম হওয়াতে মোকামে ধানের সংকট হওয়াতে ধানের দাম বেশি। ১৩৮০ টাকা ধান কিনে ক্রাশিং করলে ৫০ থেকে ৫১ টাকা পড়তে হয় আমাদের। গভর্নমেন্ট আমাদেরকে রেট দিচ্ছে ৪৭ টাকা। এই জন্যই মূলত আমাদের দিতে দেরি হচ্ছে এবং দিতে পারতেছি না। যেহেতু চুক্তি করছি 50% চাউল নিয়ে আমরা দিতে পারি, আমরা আপ্যায়ন চেষ্টা করতেছি, কিন্তু সারা বাংলাদেশে আপনার ধানের সংকট। তবে খাদ্য বিভাগ বলছে, চুক্তি অনুযায়ী গুদামে চাল না দিলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ না হলে বিদেশ থেকে চাল আমদানির পরিকল্পনার কথাও জানান কর্মকর্তা। চুক্তি যতটুকু হয়েছে মোটামুটি লক্ষ্যমাত্রার কাছাকাছি, সেটা আমরা আশাবাদী সংগ্রহ সফল হবে। যদি কিছু থেকে যায়, এতে সরকারের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না যে বিতরণ ব্যবস্থা সঠিক রাখার জন্য প্রয়োজনে সরকার বিদেশ থেকে আমদানি করে থাকেন। আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে ধান চাল সংগ্রহ অভিযান। জানুয়ারি পর্যন্ত সংগ্রহ হয়েছে ১৭,০০০ টন সিদ্ধ ও প্রায় ৪,৫০০ টন আতপ চাল। আর কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ হয়েছে মাত্র ২১৮ টন। এবার প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান সংগ্রহের মূল্য ধরা হয়েছে ৩৩ টাকা কেজি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।